বন্ধুরা, দুর্গার স্বাদ খাওয়ানি আপনাদের স্বাগত। আমি আজকে যে নিরামিষ রান্নাগুলো করবো আপনারা আমার সঙ্গে থাকবো। আজকে আমি রান্না করব মুগ ডাল আর ফুলকপি দিয়ে পনিরের তরকারি। উনানটা ধরে এসে এবার কড়াইটা বসিয়ে দেবো আমি। এবার ডালটা ভেজে নেবো, মুগ ডালটা। কড়াইটা গরম হয়ে গেছে, মুগ ডালটা ভেজে নেব। কাঠ খুলে ভেজে নেবো আমি। মুগ ডাল বেশি ভাজলে কিন্তু গলে না, আর তাই না? অনেকে ভিজিয়ে ভাজে। অনেকে বলে যে কাঁচা দিলে বলে গ্যাস হয় না। বলে কাঁচা ভালো লাগে। মুগ ডাল না ভাজলে একটু সেন্ট হয় না। আমরা একদম মুগের কুটে খেয়েছিলাম না, সেই ডালটা ভালোই লাগছিলো না, মানে কাঁচাই ছিল অবশ্যই। কত কুটিরে খাওয়া হয়েছে মুগ ডাল। হোটেলে সব মুগ ডালই বেশি দেয় বাইরে। এখনকার ফুলকপি কিন্তু টেস্ট হবে কিনা কে জানে, দেখতে তো ভালো লাগছে। তো মুগ ডালের মধ্যে কি মূল্য দিবা নাকি? হ্যাঁ, মুগ ডালগুলো আগে ভাজতে প্রথম যখন বালুরঘাট আসলাম তখন কিন্তু হতো, মানে হেভি একটা সেন্ট পাওয়া যেত সোনামুগে। এখন ততটা সেন্ট পাওয়া যায় না। না না, সোনামুগ এমনি ছিল না দোকানে, এমনি ছোটো মুখটা। ডাল ভেজে নামিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এবার ডালটা ধুয়ে নেব। এবার ডালটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। খুঁড়িতে রান্না করতে খুব মজাই লাগে। এবার আমি সবজিটা কেটে নেব। ফুলকপিটা ধুয়ে নিচ্ছি অবশ্যই, এবার ফুলকপি যা বীজ থাকে। আমার সবজি কাটাটা হয়ে গেছে, এবার আমি মূলাগুলো ধুয়ে ডালে দিয়ে দেবো। ডালও হয়ে গেছে, ডালে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, এবার আমি ডালটা ফোড়নে দেবো। এবার ডালটা আমার ফুটে গেছে, এবার সোমবারে দেবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো তেজপাতা,
দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1/2 চামচ সাদা জিরে, দিয়ে দেবো আদা থেতো করা, দিয়ে দেবো আদা জিরে বাটা, এবার সোমবারটা হয়েছে, এবার ডালটা ঢেলে দেবো। আমার ডালটা হয়ে গেছে, এবার নামাই নেব। এবার ফুলকপিটা ভাপাই নেব, এটা অন সিজনে ফুলকপি, না তো গলবে না। আর নাম মাত্রে একটু হলুদ দিয়ে দেবো। এমনকার ফুলকপি খেতে ভালো লাগে না কিন্তু তো। এবার আমি পনিরটা কেটে নেব। লম্বা লম্বা করে কাটলাম পনিরটা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি পনিরটা ভেজে নেব। আজকে আমার সব নিরামিষ রান্না। এবার এক এক করে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু লম্বা লম্বা করে কাটবো, ভালো লাগছে। এবার পনিরটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পনিরটা একটু লাল লাল করেই ভাজলাম আমি, আলাদা করে। এবার দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা একটা এলাচ, দিয়ে দেবো 1/2 চামচ জিরে। এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো নাম্বার দিয়ে লবণ। আলুটা ভাজা হয়ে যাবে, আলু ভাজার জন্য লবণটা দিলাম এটা আমি। এই ফুলকপিটা দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরা আদা বাটা শিলপাটা,
মুরগান ফুলকপা নিয়ে আসছে পুকুরের জন্য। এটা প্রথম তো মশলা করা যাবে না। এক চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ চিনি, যেহেতু পনির মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। দিয়ে দেবো হাফ চামচ লবণ, আগে লবণ দিয়েছি আলু ভাজার সময়। এবার আমি জল দিয়ে দেবো। এবার পনিরটা দিয়ে দেবো। এবার কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে পাতা কুচানো, আর একটু জাল হবে। এর পনিরটা দিলাম এখন, আর একটু জাল দেবো। পনিরটার মধ্যে ঢুকবে মশলাগুলো। আমার পনির তরকারিটা হয়ে গেছে ফুলকপি দিয়ে, এবার নামিয়ে নেব। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সামনে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন। নমস্কার।